বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি এবং আমরা অনেকেই জানি না যে বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ আছে। তবে সব স্বপ্নের কোনো না কোনো অর্থ থাকবে তা নয়। কিন্তু যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝে মাঝেই দেখি তাহলে বুঝবেন যে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাইছেন বা সংকেত দিচ্ছেন। অনেক সময় কিছু স্বপ্ন আছে যেগুলো কারোর উপর যদি ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি থাকে তাহলে ঈশ্বর তাকে সেই সব সংকেত স্বপ্নে দেখান। প্রাচীনকালে মানুষেরা এইসব সংকেত দেখেই বুঝতো যে তাদের সাথে কি হতে চলেছে বা ঈশ্বর সংকেতের মাধ্যমে তাদেরকে কি বোঝাতে চাইছেন। তারা সেই সব সংকেতকে লিপিবদ্ধ করে রাখতেন যাতে আমরা সেই সব স্বপ্ন দেখলে সেই স্বপ্নের অর্থ বুঝতে পারি। স্বপ্ন জ্যোতিষ হলো জ্যোতিষশাস্ত্রের একটি অঙ্গ। অনেকে স্বপ্নে দেখা সংকেতকে মানতে চায় না, কিন্তু প্রাচীনকাল থেকে ঘটে আসা কোনো জিনিসই কিন্তু মিথ্যা নয়। তাই আজ আমি এমন অনেক স্বপ্নের কথা বলবো যেটার থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সেই স্বপ্নের অর্থ কি বা ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টির ফলেই ঈশ্বর আপনাকে কিছু বিশেষ সংকেত দেখাচ্ছেন কিনা। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে প্রেস করবেন এই রকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক। যদি আপনি বারবার স্বপ্নে কোনো দামি অলংকার দেখেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। আপনার মালিকের বা বসের আদর ও স্নেহ পেতে চলেছেন, অর্থাৎ আপনার বস আপনার কাজে অত্যন্ত প্রসন্ন। যদি আপনি স্বপ্নে বারবার অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে, আসতে চলেছে প্রচুর টাকা পয়সা। যদি আপনি স্বপ্নে বারবার কোনো অন্ধকার স্থান বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো বিপদে পড়তে চলেছেন, যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছেন। ফলে নিজে থেকে সাবধান হয়ে যেতে হবে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিতা নারীকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে। চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং সুখ্যাতি বাড়বে। মানুষ এক ডাকেই আপনাকে চিনতে পারবে। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি অন্য কাউকে সাহায্য করছেন, সেটা যে কোনো সাহায্যই হতে পারে। যদি এমনটা দেখেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করছেন তাহলে বুঝবেন আপনার অনেক দিনের কোনো ব্যাধির হাত থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন। যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোথাও আগুন লেগেছে তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় লোকসান হতে চলেছে। ফলে ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছেন। ফলে আপনি সাবধান হয়ে যান। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজের হাতে করে আগুন জ্বালাচ্ছেন, যেমন প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কোনো কিছু জ্বালাচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে। স্বপ্নে যদি আপনি বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে। আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে। স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন। যে কাজে যুক্ত থাকলে আপনি ভালো কর্মফল পাবেন জীবনে এবং অনেক সুখ শান্তি পাবেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক সমস্যা মিটতে চলেছে। স্বপ্নে যদি আপনি কোনো মরা মানুষকে জীবিত দেখেন তাহলে বুঝবেন যে আপনি ধনসম্পদ লাভ করতে চলেছেন। এরকম স্বপ্নে জীবনে অনেক আনন্দ ফুর্তি নিয়ে আসে।
স্বপ্নে যদি আপনি নিজেকে মৃত দেখেন তাহলে বুঝবেন যে এর দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার হাতিকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হতে চলেছে, ফলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সব দিক বিবেক বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে ব্যবসায় ক্ষতি হবে। স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি একা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন তাহলে বুঝবেন যে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণে যাবেন। যদি স্বপ্নে আপনি বারবার কোনো ইঁদুরের বাচ্চা দেখেন তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে। যে ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি চান সেই ক্ষেত্রেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন। স্বপ্নে যদি আপনি বারবার আলু দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি দুর্নাম হতে চলেছে, ফলে সাবধান হয়ে যেতে হবে। নিজের গোপন কথা কারো কাছে প্রকাশ করবেন না। যদি স্বপ্নে আয়নায় আপনি বারবার নিজের চেহারা দেখেন তাহলে বুঝবেন যে আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছে বা কেউ আপনাকে নারকেলের প্রসাদ খেতে দিচ্ছে বা যে কোনো প্রকারের প্রসাদ খেতে দিচ্ছে তাহলে এটি একটি খুবই ভালো সংকেত। এর অর্থ হলো আপনি খুব তাড়াতাড়ি ভগবানের প্রসাদ রূপে কিছু পেতে চলেছেন। ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন। যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে তাহলে এটি একটি খুবই ভালো সংকেত। এর অর্থ হলো ভবিষ্যতে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এবং এই সাফল্যের চূড়ায় পৌঁছাতে স্বয়ং ভগবানই আপনাকে সাহায্য করবেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন, অর্থাৎ কোনো পূজাপাঠ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বা আপনি ঈশ্বরের পূজা করছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার জীবনে উন্নতি লাভ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেবদেবীকে দেখেন তাহলে এটাও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। এর দ্বারা বুঝবেন যে আপনি জীবনে যেই দিকেই এগোতে চান সেই দিকেই আপনি খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার কান্না করতে দেখেন তাহলে বুঝবেন যে ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন। এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে, আর্থিক সমস্যা মিটতে চলেছে। ভগবানের কৃপায় সকল সমস্যা থেকে আপনি নিস্তার পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো সাপকে মারছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার শত্রু দমন হতে চলেছে। যারা আপনার গুপ্ত শত্রু তারাও আপনার কাছে মাথা নত করতে চলেছে এবং আপনার চলার পথ ঈশ্বরের কৃপায় খুব সহজ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে সাদা বা সোনালী সাপ বারবার দেখেন তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য খুব ভালো সংকেত। শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। আর্থিক সমস্যা আপনার মিটতে চলেছে। যদি আপনি স্বপ্নে যা দেখেন অনেক সময় সেই স্বপ্নগুলো সত্যি হয়ে যায়, অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্নটি আপনার মনে নেই, কিন্তু যখন আপনি বাস্তবে সেই কাজটি করলেন তখন মনে পড়ল যে এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম। তাহলে বুঝবেন যে ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি আপনার উপরে আছে। যদি স্বপ্নে আপনি নিজেকে বারবার চা পান করতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন। যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার ছাদে উঠতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত। এই স্বপ্নের অর্থ হলো যে আপনি খুব তাড়াতাড়ি উচ্চ মর্যাদা লাভ করতে চলেছেন। আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত। এই স্বপ্নের অর্থ হলো যে আপনার যদি দীর্ঘদিনের কোনো রোগ থাকে সেই রোগ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এবং সকল চিন্তা আপনার দূর হতে চলেছে। স্বপ্নে যদি আপনি বারবার কোনো নদী দেখেন তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। আপনি
যদি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন এবং চিন্তিত থাকেন যে সরকারি চাকরি পাবেন কিনা, তার সংকেত হলো এই স্বপ্ন। এই স্বপ্নের অর্থ হলো যে আপনি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চলেছেন। যদি আপনি মাঝে মাঝেই ঘুমের মধ্যে দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরছে, এর থেকে বুঝবেন যে আপনার শরীরে হার্ট ঘটিত কোনো সমস্যা আছে যেটি আপনি বুঝতে পারছেন না, বা আপনার কোনো হার্ট ঘটিত সমস্যা হতে পারে। ফলে তৎক্ষণাৎ সাবধান হয়ে যান। যদি আপনি মাঝে মাঝেই স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে তাড়া করছে, এর থেকে আপনি বুঝবেন যে খারাপ পরিস্থিতি বা সমস্যার থেকে আপনি পালাবার চেষ্টা করছেন। ফলে আপনি কোনো খারাপ পরিস্থিতি বা সমস্যা থেকে না পালিয়ে সেই সমস্যার সম্মুখীন হন এবং লড়াই করুন। যদি আপনি মাঝে মাঝেই স্বপ্নে দেখেন যে কোনো হিংস্র জন্তু আপনাকে তাড়া করছে, তাহলে বুঝবেন আপনার কোনো বিপদ আসতে চলেছে। ফলে আপনার নিরাপত্তার প্রয়োজন আছে। যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোনো উঁচু জায়গায়, যেমন বাড়ির ছাদ বা পাহাড় বা সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন, এর থেকে বুঝবেন যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারছেন না। যেমন ধরুন, জেদের বশে আপনি বাড়ি গাড়ি কিনছেন কিন্তু তার ইএমআই দিতে হিমশিম খাচ্ছেন। ফলে বুদ্ধিমত্তার সাথে নিজের সামর্থ্য অনুযায়ী জীবনের সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে পরীক্ষা দিতে বসেছেন কিন্তু প্রশ্ন কমন পাননি, তাহলে বুঝবেন যে আপনি সামনে যে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই পরীক্ষার প্রশ্ন যথেষ্ট কঠিন হবে। আপনাকে আরো প্রিপারেশন নিতে হবে। যদি আপনি স্বপ্নে মাঝে মাঝেই দেখেন যে আপনি অন্তহীন পথ চলছেন আর চারপাশে কেউ নেই, বা আপনি ট্রেন বা বাস ধরার জন্য দৌড়াচ্ছেন কিন্তু কিছুতেই তা ধরতে পারছেন না, এর থেকে আপনি বুঝবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে। ফলে যাতে আত্মবিশ্বাস বাড়ে এরকম জিনিস পড়ুন। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন, এর থেকে বুঝবেন যে আপনার গোপন রহস্য সবার কাছে ফাঁস হতে চলেছে, বা সবার সামনে আপনি অপমানিত হতে চলেছেন। ফলে সতর্ক হয়ে যেতে হবে এরকম সময়ে। যদি কেউ স্বপ্নে বারবার দেখেন যে আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি জীবনে কাউকে টপকে আগে যাওয়ার চেষ্টা করছেন। কোনো বড় কিছু পাওয়ার ইচ্ছা থেকেই এরকম স্বপ্ন আসে, যা আপনার লক্ষ্য পূরণের দিকে নির্দেশ করছে, বা আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণ করতে পারেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন, তাহলে বুঝে যাবেন যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এরকম স্বপ্ন দেখে সতর্ক হয়ে যেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।